তথ্য সামনে আসছে। এখন কোনটা তদন্ত না করে তো সব ওখানকার মাধ্যমেই খবরটা আসছে, যেটা 3-4 জন ছিল এবং পারফেক্ট পুরোটা আমাদের জানা নেই। এই ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর কিন্তু কোনোভাবেই আমাকে জানায়নি বা জানতেও পারিনি আমি কোনো কারণে। পরবর্তীকালে এই যখন ঘটনা ঘটে গেছে তারপরেই এরা নাকি শুনলাম বেরিয়ে গেছে। শুনলাম আমিও এটা যে টিচিংয়ের একটা এসছে। কি চাইছেন আপনি, কি দাবি কি করবেন এরকম একটা ঘটনা? নিশ্চিতভাবে তদন্ত করে দোষীদের বার করতে হবে, খুঁজে বার করতে হবে এবং কঠোরতম শাস্তির দাবি করতে। ব্রজ ঘটনাস্থল থেকে এবং আমাদের অপর প্রতিনিধি সুজিত তরুণীর বাড়ির সামনে থেকে ছিল। দুজনেই সঙ্গে থাকো, আমরা শোনানোর চেষ্টা করবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি ঠিক এই ঘটনায় কি বলছেন শুনবো। এই নতুন একটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে না, আমরা খুব গর্ব করে বলছিলাম যে নারীদের উপর অত্যাচার হলে 60 দিনের মধ্যে কেস করে চার্জশিট দিয়ে আসামিদের শাস্তি নিশ্চিত ব্যবস্থা করতে হবে। কত লোকসভায় কত হইচই হলো। এই যে কয়েকদিন আগে এই কলকাতার এই বুকে আর কি, এখানেও দেখুন একটা হাড় ছিনতাই থেকে শুরু বিভিন্ন জায়গায় এ তো সাহসটা পাচ্ছে কি কারণে জানেন তো? কারণটা হচ্ছে কি যে এই সমস্ত ক্রিমিনালরা নতুন একটা আইন তৈরি করেছে, আইন না মানা। এটা হচ্ছে কি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, বিশেষ করে নারীদের, এখন দেখবেন এই পেইড স্পিকার, মানে যারা নাকি টাকা নিয়ে বক্তব্য রাখে হইচই শুরু করে দেবে। যে একটি মেয়ে ঘর থেকে বেরোচ্ছে তাকে ধর্ষণ করে গলাটা কেটে আগুন দিয়ে পুড়িয়ে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছবি, কক্সবাজারের ছবি। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা। কক্সবাজারের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বাংলাদেশের ছবি, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা। সেই ছবি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি কক্সবাজারে চলছে গুলি, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। এই মুহূর্তে সেই ছবি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। উত্তপ্ত বাংলাদেশের আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, কক্সবাজারে জঙ্গি হামলা, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। এই মুহূর্তে সেই ছবি, জঙ্গি হামলায় খুন এক সাধারণ নাগরিক। বড় খবর, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ খবর। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চলছে, কক্সবাজারে জঙ্গি হামলা চলছে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে অশান্ত বাংলাদেশ, এই বাংলাদেশে কক্সবাজারে জঙ্গি হামলা হচ্ছে, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি, জঙ্গি হামলায় খুন এক সাধারণ নাগরিক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় ট্যাঙ্ক হাঁটছে, জঙ্গি ঢুকে পড়ছে বিমান বাহিনীর ঘাঁটিতে। আমার সহকর্মী কিশোরায় রয়েছে সরাসরি কিশোরায়, জানার চেষ্টা করব বাংলাদেশে কক্সবাজারে জঙ্গি হামলা, বাংলাদেশে হচ্ছেটা। এই মুহূর্তে ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশ থেকে, ভয়ঙ্কর খবর কক্সবাজারে, যেখানে বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটি রয়েছে, সেই বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। এই মুহূর্তে আমি আর তুমি যখন কথা বলছি তখনও গুলি চলছে কক্সবাজারে বাংলাদেশের সেনা ঘাঁটিতে। সেই ছবি লাইভ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় ফুটে দেখাচ্ছি। একের পর এক সেনা গাড়ি ঢুকছে বাংলাদেশের। এই মুহূর্তে
মুহূর্তে বায়ুসেনা ঘাঁটিতে এবং খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 150 মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, একটি মৃত্যু আমরা কনফার্ম করতে পারছি, আরো একজন মৃতদেহ সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাচ্ছে প্রায় 20 জন আশঙ্কাজনক অবস্থায় এখনো ওখানে পড়ে রয়েছেন, যাদের এখন উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী তারা গোটা এয়ারফোর্স বেস ঘিরে ফেলেছেন এবং বাইরে থেকে গুলি চালাতে পারা আর ভেতর থেকে গুলি করছে। সূত্রে খবর পাওয়া যাচ্ছে রোহিঙ্গা জঙ্গিরা এই হামলা করে থাকতে পারে, এটা সোর্স থেকে জানা যাচ্ছে। এখনো কনফার্ম নয়, আমি আরো একবার সেই গুলির আওয়াজ। মোহাম্মদ ইউনূসের শান্তিতে নভেম্বরে পাওয়া ইউনূসের তার বাংলাদেশে কি পরিস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেনাবাহিনীর ওপর হামলা হচ্ছে, বায়ুসেনার ওপর হামলা হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, রোহিঙ্গাদের হামলা হচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কতটা দুরবস্থায় আছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কক্সবাজারের জঙ্গি হামলা বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন এলাকায় এই জঙ্গি হামলা চলছে, বিমান বাহিনীর ঘাঁটির দিকে হামলা হয়েছে। একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ কর্তৃপক্ষ অর্থাৎ ISPR অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।